ফিলিস্তিনিদের উপর চরম অত্যাচার, গাজা পুরো মাত্রায় ধ্বংস। আর এইটা দেখে বেশ কিছু ধর্মপ্রাণ মানুষ তারা চোখের জল ফেলত। বিশেষ করে এই বাংলাদেশ, পাকিস্তান, এরা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করত যে পারলে পরে ইসরায়েলকে শেষ করে দেবে। সেই সময় ইসরায়েলের পতাকা পোড়ানো থেকে শুরু করে মাটিতে রেখে তাতে পদদলিত করে যাওয়া এসব করেছে। বিশেষত মুসলিম বিশ্ব তারা কিন্তু ইসরায়েলকে একেবারে সহ্য করে না। ফিলিস্তিনিদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে এটা দেখে শুধু মুসলিম বিশ্ব নয়, প্রতিটা মানুষ চিন্তা করত, চোখে জল আসতো। কিন্তু এই দুটো দেশের মানুষজন চোখের জল নিয়ে লুঙ্গিতে মুছতো না কুর্তায় মুছতো, সেটা এখন সন্দেহ হচ্ছে। কেন বলুন তো? আমি হঠাৎ করে এ কথা কেন বলতে গেলাম? তার কারণ এইবার ফিলিস্তিনের বিরুদ্ধেই গাজাতে গিয়ে নিজেদের ঘাঁটি গাড়ছে পাকিস্তান। শুনতে অবাক লাগলো তো? বিষয়টা একেবারে সঠিক। তাও আবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে। ওসব ভুলে যান, ইসরায়েলের পতাকা পোড়ানো, গাজার মানুষদের জন্য চোখের জল ফেলা, এইগুলো সব তুচ্ছ। পাকিস্তানের আসিফ মুনির এই বাবু কি করেছেন শুনুন। সিআইএ এবং মুসাদ কোথাকার? ইসরায়েলে। সিআইএ কোথাকার? আমেরিকার। এদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির অধীনে পাকিস্তান গাজায় 20,000 সৈন্য পাঠাবে। পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে এই চুক্তি তারা করেছে। আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী অংশ হিসেবে গাজায় 20,000 সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এই খবরটা আমি বলছি না, কারণ অনেকে আবার আমার কথার ওপরে না বলে আমি নাকি মন গড়িয়ে বলি। দেখুন আমার পেছনে হেডলাইন্সটা দেখুন। ফার্স্ট পোস্ট, আজে বাজে পত্রিকা নয়, একেবারে গোটা বিশ্ব এই পত্রিকাটা পড়ে। প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক। সেখানে কি লিখেছে ভালো করে দেখুন। উইথ মনিরস সিআইএ মুসাদ ডিল, পাকিস্তান টু সেন্ড 20,000 ট্রুপ টু গাজা আন্ডার পোস্ট ওয়ার প্ল্যান। বোঝা গেল? পাকিস্তান 20,000 সৈন্য পাঠাচ্ছে। গাজাকে সেভ করতে নয়, ফিলিস্তিনিদের সেভ করতে নয়। তারা গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে, ইসরায়েলের হয়ে এবং আমেরিকার হয়ে তারা সেখানে যাচ্ছে। শীর্ষ গোয়েন্দা সূত্রের যা খবর উঠে আসছে সেটা হচ্ছে ফিল্ড মার্শাল আসিফ মুনির ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠকের পর ঠিক হয় যে পাকিস্তান গাজায় 20,000 সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আসলে দায়িত্বের মধ্যে থাকছে এই যে হামাসকে রুখতে হবে। পাকিস্তানের ভাড়া করা সৈন্যরা এবার হামাসকে রুখবে। গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলকে এবং আমেরিকাকে সহযোগিতা করবে। এবং ফিলিস্তিনি সশস্ত্র যে গোষ্ঠীগুলি যারা এতদিন ইসরায়েলের সঙ্গে লড়াই করে এসেছে নিজেদের দেশকে বাঁচানোর জন্য, তাদেরকে শেষ করবে এই 20,000 পাকিস্তানি ভাড়া করা সৈন্য। ভাবতে পারছেন কি অবস্থা চলছে? গাজায় এই পাকিস্তানি সৈন্যরা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স হিসেবে কাজ করবে, মানে ওই আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী যাকে বলছে আইএসএফ, অনেকেই জানেন, এর অংশ হিসেবে কাজ করবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
20 দফার পরিকল্পনার অধীনে ফিলিস্তিন ছিটমহলের মতন অবস্থা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তারা একেবারে জাতা পর্যায়ে পৌঁছে গেছে। তারা বুঝে উঠতে পারছে না এমনটা কিভাবে হলো যে পাকিস্তান তাদের সহযোগিতার কথা বলেছিল, সেই পাকিস্তান কিভাবে তাদের বিরুদ্ধেই হামাসকে নিরস্ত্র করার জন্য এখানে চলে এলো। ইসরায়েলের মুসাদের সঙ্গে কিভাবে হাত মেলাতে পারে ভাবতে পারছে না। গোটা মুসলিম বিশ্ব তারা হতবাক হয়ে গিয়েছে। তার কারণ এটাই, এই পাকিস্তান নামক দেশটাকে কেউ বিশ্বাস করে না। এই দেশটা পয়সা পেলে এরা নিজের পরিচিতদের পিঠে খাঞ্জার ভরে দেবে। আজকের এই প্রতিবেদনটা এতটা গুরুত্বপূর্ণ, পাকিস্তানের মতন একটা উচ্ছিষ্ট দেশকে ভালো করে চেনানো যায়। সূত্র বলছে মুনির, মুসাদ এবং সিআইএর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে পাকিস্তানি সেনারা ইন্দোনেশিয়া এবং আজারবাইজানের সৈন্যদের সঙ্গেও থাকবে। মানে এসব দেশ তো পয়সা দিলেই সেখান থেকে সৈন্য পাওয়া যায়, সেই সৈন্য একসঙ্গে কাজ করবে। মানে এক কথায় ওয়াফার্স ফোর্স হিসেবে কাজ করবে। এটা বাইরে দেখানো হচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি সেটা সহজেই অনুমান করা যায়। যখন আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে খেতে বসেছিল না, আমার পুরনো ভিডিওতে আছে দেখবেন, তখনই বলেছিলাম যে পাকিস্তানকে এর মূল্য চোকাতে হবে, আর সেটাই চোকানো শুরু হলো। এবার আসিফ মুনির কি চুরান খাওয়াচ্ছে তাদের দেশের মানুষদের এবং একসঙ্গে বাংলাদেশিদের কি চুরান খাওয়াচ্ছে এটাই দেখার বিষয়। আর বাংলাদেশিরা, আপনারা তো ভারতের সঙ্গে ইসরায়েলের পতাকাই পোড়াচ্ছিলেন, তো কি হলো? আপনাদের বাবা, আপনাদের মানে কি বলবো, জন্মদাতা না হয় অবৈধ জন্মদাতা বাবা, তারা তোকে হাত মিলিয়ে দিল ইসরায়েলের সঙ্গে। কি হবে এবার? কার বিরুদ্ধে কথা বলবেন? আপনাদের যা চরিত্র, আমার মনে হয় এবার হয়তো হামাসের বিরুদ্ধেই আপনারা কথা বলবেন, ফিলিস্তিনের বিরুদ্ধেই কথা বলবেন। গাজায় এই অবস্থা হওয়াটাকে আপনারা সমর্থন করবেন, কারণ আপনারা এই রকমই। সব মুসলিম বিশ্ব কিন্তু এরকম নয়। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে তুরস্ক, সেই তুরস্ক যারা ভারতের সাহায্যকে ভুলে গিয়ে এই পাকিস্তান নামক একটা অকৃতজ্ঞ, উচ্ছিষ্ট, নোংরা দেশটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এখন বুঝতে পারছে পাকিস্তান ঠিক কতটা নোংরা। তুরস্ক, কাতার, এরা প্রকাশ্যে চলে এসে বলছে এটা কিভাবে সম্ভব। হামাসকে তোমরা সহযোগিতা করবে না, কিন্তু তাদের বিরুদ্ধে তোমরা যেতে কিভাবে পারো? ফিলিস্তিনি যে গোষ্ঠীগুলো রয়েছে যারা নিজেদের দেশকে বাঁচানোর জন্য কাজ করতো, মানে সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে তোমরা সহযোগিতা করবে না, তোমরা তাদেরকে শেষ করতে আসছো, এটা হতে পারে? এর নাম পাকিস্তান। তার কারণ এরা পয়সা পেলে সব কিছু করতে পারে। মোটা টাকা দেওয়া হয়েছে এই জন্য। আরো একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেটা হচ্ছে তাদের বলা হয়েছে, মানে পাকিস্তানকে বলা হয়েছে এবার থেকে তোমরা খুব অল্প সুদে টাকা বিশ্ব ব্যাংকের কাছ থেকে পেতে পারো। আমেরিকা তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, একই সঙ্গে ইসরায়েল তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মানে তারা বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকাও নেবে এবং তার সঙ্গে আরো কিছু টাকা, যেটা ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে তাদের দিচ্ছে। কেন দিচ্ছে? তারা ফোর্স বিক্রি করেছে। কেন দিচ্ছে? তারা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়বে। এই কারণে যারা এতদিন পাকিস্তানকে সমর্থন করে আসছিলেন, এর পরেও বলবেন যে পাকিস্তান আপনাদের বাবা। এরপরে কি করবেন? হামাসকে সমর্থন আপনারা করবেন কিনা আমার জানা নেই। ফিলিস্তিনিদের জন্য যে চোখের জল ফেলছিলেন, এবারে কার জন্য চোখের জল ফেলবেন?
আপনাদের বাবারা তো হাত মিলিয়ে নিল ইসরায়েলের সঙ্গে, এবার কার পতাকা পোড়াবেন আপনারা? ইসরায়েলের? একটু দেখি, দু একটা মন্তব্য অবশ্যই করবেন, এটা জানতে হবে। আর যারা বলবে যে ইসরায়েলকে শায়েস্তা করার জন্য গাজায় যাচ্ছে পাকিস্তান, তাদের কথায় আমি হাসবো না। ওই নিজের পাড়ায় কিছু গরু গাধা আছে, তারা হাসবে। কারণ এটার লুকানো নেই যে ইসরায়েলের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সেখানে ফোর্স পাঠাচ্ছে পাকিস্তান, এটা লুকানো নেই। শুধু একটা পেপার কাট নিয়ে খবর করি না, একাধিক পেপার এই খবরটা বড় করে প্রচার করেছে। যদিও আপনারা ইংরেজি পড়তে পারেন কিনা জানি না, কিন্তু তার মধ্যেও তো শিক্ষিত আছে। তারা একটু দেখুন, তারা দেখে বলবেন যে পাকিস্তান আপনাদের বাবা, মানে আপনাদের অবৈধ বাবা, তারা ঠিক কোন চরিত্রের। আরো মিশুন, নিজের দেশটাকেও ওই পর্যায়ে আপনারা নিয়ে যাবেন। এই পাকিস্তানকে যদি টাকা দেওয়া হয়, একটা সময় দেখবেন এরা এই ছোট দেশ, এদের পেছনেও ছোরা চাপিয়ে দেবে। যদিও এই দেশটা নিজেদের শত্রুকেই বেশি পছন্দ করে, থাকতে পছন্দ করে শত্রুদের সঙ্গে। যাই হোক, আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর পাকিস্তানের এই যে চরিত্র, এই চরিত্রটা নিয়ে অবশ্যই আপনাদের মন্তব্য আজকে করতে হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কিভাবে চলে গেল, গাজার বিরুদ্ধে কিভাবে চলে গেল, হামাসের বিরুদ্ধে কিভাবে চলে গেল, ভাবতে অবাক লাগে। গতকালের প্রতিবেদনে বলেছিলাম না যে এরা কেউ মানুষ না। পাকিস্তানি সৈন্য বা সোলজার যারা আছে, তারা হচ্ছে ভাড়া করা। তাদেরকে ভাড়ায় যে খাটে শোয়াবেন, তারা সেই খাটেই শোবে। নমস্কার, ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য বলবেন। ভালো থাকুন প্রত্যেকে। নমস্কার।